প্রধানমন্ত্রীর কাছে নয়, অর্থমন্ত্রীর কাছে নয়, বিদেশ মন্ত্রীর কাছে নয়, এত জালাম মুসলমানদের প্রয়োগ হতে আছে, এত পীড়ন চলছে, তবু আল্লাহ তোমাকে ছাড়া কাউরি কাছে চাই না, তোমার কাছে চাইতে আছে। এইভাবে চাইতে চাইতে হৃদয়টা কেঁপে উঠল। হৃদয়টা যখন কাঁপবে, হৃদয়ের ভিতরে যখন ভয় আসবে, আর দেখবেন সেই মানুষটার, মহিলাটার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। আর সেই পানিটা যদি বের করে সেই পানিটা বের করার পরে আল্লাহর জমিনে যদি আমরা ফেলতে পারি, সেই পানিটুকুর কত দাম আল্লাহর কাছে। বিশ্বের নবী বলছেন, মান যাকারাল্লাহ ফাফাজাতাইনাহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা উসিবাল আরজু মিন দমাইহি লাম ইয়াযাব ইয়াউমাল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের জন্য যে আযাবগুলো তৈরি করেছিলেন, বড় বড় যে আল্লাহ আযাব তৈরি করে রেখেছেন, যখন মানুষেরা এইভাবে দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনে পানি ফেলে দিবে, সেই মানুষটার উপরে আল্লাহ এতই খুশি হবেন, আল্লাহ যতগুলো আযাব তৈরি করে রেখেছেন সেই মানুষটার জন্য আল্লাহ হারাম করে দেবেন। আল্লাহ খুশি হয়ে এরকম কোন জায়গায় প্রমাণ আছে যে আমি চায়ের দোকানে বসলাম, তাসের আড্ডায় বসলাম, মদের গদিতে বসলাম, হ্যাঁ, আর অন্যায় যেখানে হচ্ছে সেখানে বসলাম, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কবর আযাব থেকে কল্যাণ দিবেন, হ্যাঁ, ভীষণ দিন থেকে আমাকে বাঁচাবেন, এটা কোনো জায়গায় প্রমাণ নাই। আর যদি আমরা আল্লাহকে, আল্লাহর ভয়, আল্লাহর ডরে কোনো একটা গুপ্ত জায়গাতে গিয়ে যদি আল্লাহর কাছে সারেন্ডার হয়, হে আল্লাহ, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে তোমার জমিনে চলতে গিয়ে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ নাম হচ্ছে গফফার, আল্লাহ নাম হচ্ছে রহমান, আল্লাহ নাম হচ্ছে রহিম। আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করবে, তবে তোমার নাম কেন রহিম রাখলে, কেন তোমার নাম রহমান রাখলে, কেন তোমার নাম গফফার রাখলে? আল্লাহ বলতে আছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি হচ্ছি দয়ালু, আমি হচ্ছি তোমাদেরকে ক্ষমা করনেওয়ালা, আমি হচ্ছি তোমাদেরকে মাফ করনেওয়ালা। তোমরা অন্যায় করেছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি তোমাদেরকে ক্ষমা করব। দাও, চাও, চাও। এভাবে যদি আমরা চাইতে আরম্ভ করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছে কিনা কোরআন খুলেন, এক এক করে আপনারা পাবেন। তোমরা অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, এরে বান্দা, তোমার ভিতরে আমার ভয় চলে এসেছে, কবরের আযাব বলে ভয় চলে এসেছে। তোমরা, তোমাদেরকে একটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি, সেই পদ্ধতিটা তোমরা যদি মানতে পারো, তোমরা তোমাদের দেখো থেকে গুনাহগুলো চলে যাবে, আমি তোমাদেরকে মাফ করে দেব। সেটা, সেই পদ্ধতিটাকে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত রহমতের নজরে দেখেন। আল্লাহকে আমরা যতটা ভালোবাসি না, আল্লাহ তো আমাদের চাইতে অনেক ভালোবাসেন। ভালোবাসে কে বাসে না? কোরআন খুলে দেখেন, বহু জায়গাতে আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইভাবে শব্দগুলো বহু জায়গায় এসেছে। আল্লাহ এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ভয় কারণেওয়ালাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা অন্যায় করে ফেলেছ, জুলুম করে ফেলেছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, আল্লাহ এখানে খাস করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ, যেখানে বেঁধে দিলেন। আল্লাহ যদি এখানে বলে দিতেন, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষ হয়ে যেত, এখানে ডোম হয়ে যেত, চামার হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত, ইহুদি হয়ে যেত,
নাসারা হয়ে যেত। কিন্তু আল্লাহ এদেরকে ভালোবাসেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ডেকে বললেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মুসলমান নরনারীদেরকে ভালোবাসেন। তার জন্য মহান আল্লাহ এখানে সুন্দরভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসকারীরা যারা আমার উপরে ঈমান এনেছ, এক বলে বিশ্বাস করেছ, সৃষ্টিকর্তা বলে মেনেছ, রিজিক দাতা বলে মেনেছ, ওরে বান্দারা তোমরা বিরাট বড় অন্যায় করে ফেলেছ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা করো কি খালেস অন্তর নিয়ে তোমরা তওবা করো, আমার কাছে চাও, নাসুহা তওবা করো, আমার কাছে অঙ্গীকার করো, ওয়াদা করো, আল্লাহ দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, মদ খাবো না, রসপান করব না, চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না। আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে যখন আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ বলছেন বান্দারে তোমরা যখন এইভাবে এত কাকতে মিনতি করছো, যাও যাও আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা